আজ আমি চাই আমার পা থেকে মাথা পর্যন্ত আমার সর্ব অঙ্গে তুমি রাম নাম লিখে দাও। খোকা, রাম নাম লিখবো কেন? তোর অঙ্গে আমি রাম নাম লিখবো কেন? ওমা কেন লিখবে জানো? আমার ইচ্ছা আছে আমি মরার আগে আমি আমার অঙ্গে রাম নাম লিখে মরতে চাই। এ জগতে কজনের ভাগ্যে জোটে যে মরার আগে রাম নাম লিখে মরতে পায়? ওমা ভাববেন কথাগুলো। মরার আগে বলতে পারি না, ভগবানের নাম মুখে উচ্চারণ হয় না, আর সে মরার আগে রাম নাম লিখে মরতে চায়। তার ইচ্ছা আছে যে আমার যখন শেষ বিয়ে হবে তখন আমি যেন ভালো করে সেজে গুজে যেতে পারি। এটাই তো অলংকার। বিয়েতে যেমন বিয়ের কত সাজে, কত সাজ, পা থেকে মাথা পর্যন্ত সাজ, সেরকম শেষ বিয়ে যখন হয় তখন এটাই হচ্ছে মা আসল সাজ। মা কি করলো? ছেলের পা থেকে মাথা পর্যন্ত সর্ব অঙ্গে রাম 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 লিখে। কিন্তু মাগো, বিধির লিখন খণ্ডন করতে কেউ পারে না, বিধাতার লেখা ভগবানও পাল্টাতে পারবে না বাবা। দেখুন মা সর্ব অঙ্গ রাম নাম লিখলো, কিন্তু গলায় লিখতে ভুলে গেল। কেন? ওখানেই তার মৃত্যু ছিল। মায়েরা, এখানে একটা কথা বুঝতে পারলেন তো, যে যাবার যখন ডাক আসে তখন মাও ছেলেকে আটকাতে পারে না। এটাই তো প্রমাণ হয়ে গেল। মা আটকাতে পারলো নিজের ছেলেকে। মা নিজেই লিখতে ভুলে গেল, সব জায়গায় লিখলো, গলায় লিখতে ভুলে গেল। এবার সব জায়গায় সর্ব অঙ্গে রাম নাম লিখে মাকে প্রণাম করে এবার বিদায় নিচ্ছে। মা আসি, আশীর্বাদ করো তোমার ছেলে যেন যে কাজে যাচ্ছে সেই কাজে যেন সফল হতে পারে। কাজটা কি? সে মরতে যাচ্ছে ভগবানের হাতে, তবু মাকে প্রণাম করে যাচ্ছে। ও মা আশীর্বাদ করো, আমি বিদায় নিলাম। ও মা আর কোনো দিন হয়তো হবে না আর দেখা, আর কোনো দিন হয়তো হবে না আর দেখা, বিদায় রজনী ক্ষমা চাই। এদেশে আমার কেহ নাই, চলে যাই। এদেশে আমার কেহ নাই। ও মা আর কোনো দিন হয়তো হবে না আর দেখা, আর কোনো দিন হয়তো হবে না আর দেখা, বিদায় রজনী ক্ষমা চাই। এদেশে আমার নিতাই গৌর হরি বল হরি চলে যায়, এদেশে আমার কেহ নাই। ও মা কে বা মাতা, কে বা পিতা, কে বা পুত্র পরিজন, শেষের দিনে কৃষ্ণ বিনে হবে না কেউ আপন। কে বা মাতা, কে বা পিতা, কে বা পুত্র পরিজন, শেষের দিনে কৃষ্ণ বিনে হবে না কেউ আপন। কে বা মাতা, কে বা পিতা, কে বা পুত্র পরিজন, শেষের দিনে কৃষ্ণ বিনে হবে না কেউ আপন। মনি কে বা মাতা, কে বা পিতা, কে বা পুত্র পরিজন, শেষের দিনে কৃষ্ণ বিনে হবে না কেউ আপন। ও মা বিদায় রজনী ক্ষমা চাই। এদেশে আমার কেহ নাই, চলে যাই। এদেশে আপন কেহ নাই, চলে যায়, এদেশে দরদি বন্ধু নাই,
মাকে প্রণাম করে 5 বছরের ছোট্ট তরুণী চলে গেল রামের কাছে। রামের কাছে গিয়ে যেই না রামের সামনে গিয়ে দাঁড়িয়েছে, মনে মনে ভাবছে যে কখন যে রাম আমাকে মারবে, কখন যে রামের হাতে মরতে পাবো। আর তরুণীকে দেখা মাত্র রাম মনে মনে ভাবছে বাবা যে এ আমার ভক্ত না এ আমার শত্রু, আমি তো কিছু বুঝতেই পারছি না। কি গো, আমার সঙ্গে লড়াই করতে এসেছে, আবার আমার নামটাই সর্ব অঙ্গে লিখে এসেছে, তাহলে এ আমার ভক্ত না শত্রু? এ আমার পরম ভক্ত। কিন্তু ওই তরুণীকে বধ করার আগে, তরুণীর মৃত্যু রামের হাতেই লেখা আছে মা, এটা বিধির বিধান। তো তরুণীকে বধ করার আগে আমি তরুণীর বাবা বিভীষণকে পরীক্ষা করে দেখব যে বিভীষণ আমাকে বেশি ভালোবাসে না নিজের ছেলেকে বেশি ভালোবাসে। তাহলে তরুণী কার ছেলে? বিভীষণের। আমরা দেখবেন কথায় কথায় বলি ওরে ঘরে শত্রু বিভীষণ, কি গো মা বলি তো? কথাটা ভুল বলি, কেন জানেন? বলছি বটে কিন্তু বিচার করে বলতে পারি না। একবারও ভেবেছেন আমরা কি ওই বিভীষণের মতো বিভীষণ হতে পারবো? পারবো মা? আমরা এমন বিভীষণ যে ঘরের ক্ষতি করে দিই, আর ওই বিভীষণ ঘরের ক্ষতি করেনি, নিজের দাদার কুল উদ্ধার করেছিল, অধর্মের রাস্তা ছেড়ে ধর্মের পথ ধরেছিল। তো যেই না বাবা রামচন্দ্র বিভীষণকে ডাকছে, বিভীষণ, আগে প্রভু তুমি আমাকে ডেকেছো? হ্যাঁ। আমার একটা প্রশ্নের উত্তর দিয়ে দাও, যে একটা ছেলে এসেছে, আমি তার নাম জানি না, আমি তার ঠিকানা জানি না, তুমি কি বলতে পারবে ছেলেটার কি নাম, তার বাড়ি কোথায়, তার ঠিকানা কোথায়? প্রশ্নটা কাকে করছে? বিভীষণকে। মানে বাবাকে প্রশ্ন করছে ছেলের পরিচয়। কি গো, ঠিক তো? বিভীষণ এতক্ষণ দেখতে পাইনি বাবা, যেই না দূরে তাকিয়ে দেখছি তার ছেলে এসেছে, মনে মনে ভাবছে হাই রে, এত বড় বড় যোদ্ধা থাকতে আমার দাদা আর কাউকে পেল না, আমার 7 নাই 5 নাই আমার আদরের ধন, আমার একমাত্র ছেলে আমার মানিক আমার তরুণীকে পাঠিয়েছে, কিন্তু আমি বলবো কি করে যে ও আমার ছেলে? কি করে বলবো? আমি তো রামের পক্ষে দাঁড়িয়ে আছি, আর আমার ছেলে দাঁড়িয়ে আছে রাবণের পক্ষে, মানে বাবা ছেলে দুইজন দুই পক্ষে। কি করা যায়? সারা জীবন মিথ্যা বলিনি, আজকেও মিথ্যা বলবো না, কিন্তু সত্যিটাও বলবো না। বলছে প্রভু তুমি যাকে দেখছো না, ওর নাম হচ্ছে তরুণী, ও হচ্ছে রাবণের ভাইপো। বাবা একবারও বললো না যে আমার ছেলে, বলেছে আমার ছেলে বললো না, কি বলছে? রাবণের ভাইপো, ওর নাম হলো তরুণ। তখন রাম প্রশ্ন করছে বিভীষণ তুমি যখন এত কিছু জানো, তখন এটাও বলে দাও যে ওর কোন জায়গায় আঘাত করলে ছেলেটা মরবে, আমি জায়গা খুঁজে পাচ্ছি না। বিভীষণ মনে মনে চিন্তা করছে, এ জগতে প্রত্যেকটা মা বাবা ভগবানের কাছে চায় প্রভু তুমি আমাকে নিয়ে নাও, কিন্তু আমার ছেলেরা যেন ভালো থাকে, তুমি আমাকে নিয়ে নাও কিন্তু আমার সন্তানরা যেন ভালো থাকে। কিন্তু আজকে উল্টো হয়ে গেল, বিভীষণ বলছে প্রভু তুমি জানতে চাও, তাহলে ভালো করে দেখো, ওর সর্ব অঙ্গে রাম নাম লেখা আছে, কিন্তু ওর গলাটা বাদ পড়ে আছে। ওকে যদি আঘাত করতেই চাও, ওর গলায় আঘাত করো, দেখো ছেলেটার সঙ্গে সঙ্গে মারা যাবে। আর যেই না জায়গা দেখিয়ে দিল, রাম আর দেরি না করে সঙ্গে সঙ্গে বাণ ছুঁড়েছে, আর যেই না বাণ ছুঁড়ে দিল না মা, বাণ কিন্তু তীব্র গতিতে ধেয়ে এসে এমন ভাবে আঘাত লেগেছে, একদিক